আবু জাহেলের স্ত্রী কেউ বোরকা পরাইছে, রাত্রিবেলা দুইজন চলে গেছে, দিনের বেলা কি আইন করছে? মুহাম্মদের কোরআন তেলাওয়াত যে শুনতে যাবে তার 10 বছরের কারাদণ্ড, জেল। আবু জাহেল মনে মনে ভাবতেছে আইন পাস তো হয়ে গেছে, কারো সাহস নাই এই আইন ভঙ্গ করা। আমি তো আইন করছি, কেউ তো আসবে না, আমি একা গেলেই কি? ওইদিকে উতবা মনে মনে ভাবতেছে আবু জাহেল তো নেতা মানুষ, নিজে আইন পাস করে নিজে কি আর আইন ভঙ্গ করবে? আবু জাহেল আসার কোনো সম্ভাবনা নাই, আমি উতবা একাই গিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত মন ভরে শুনবো। সাহেবা মনে মনে ভাবতেছে বড় বড় নেতারা আইন পাস করেছে, আমার মতো পাতি নেতা যদি যায় শুনি কেউ থাকবে না, তারা তো আসবেই না, আমি একাই গিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো। সবাই মনে মনে যার যারটা ভেবে সবাই কোরআন তেলাওয়াত শুনতে গেছে। আবু জাহেল তো ঘটি বাটি সহ হয়ে গেছে, আবু জাহেল ঘটি বাটি সহ দুইজনেই চলে গেছে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে এত মজা দিয়েছেন, এত মজা দিয়েছেন। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আবু জাহেল সহ সকলের চোখের মধ্যে ঘুম আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কোন দিক দিয়ে রাত্রি শেষ হয়ে গেছে কারো জানা নাই। হঠাৎ করে যখন সূর্যের আলো চোখের মধ্যে পড়ছে, আবু জাহেল লাফ দিয়ে ওইটা দেখে রাত্রি শেষ, দিন হয়ে গেছে, সূর্য উঠছে। ডাক দিয়ে বলে এ বাড়ি ওঠ, সাথে তো গটি নিয়ে গেছে, গটিরে ডাক দিয়া বলে কামটা করছো কি, ঘুমায় গেছো? এখন যদি আমাদের দিনের আলোতে কেউ দেখে ফেলে অবস্থা খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল তাড়াহুড়া করতে গিয়ে কম্বল আনছিল দুইটা, একটা কম্বল ফালায়া আর একটা সাথে নিয়ে নিচে দৌড়, কম্বল একটা রাইখে গেছে। ওইদিকে উতবার হাতে কম্বল একটা পড়ে গেছে। উতবা যখন রাত্রি শেষ হয়ে যখন দিনের বেলায় যাইতে আরম্ভ করছে, দেখে একটা কম্বল পড়ে আছে। আবু জাহেলের স্ত্রীর কম্বল যখন উতবার হাতে আসছে, উতবা এখন মনে মনে বলে এই কম্বল এখানে কেন? যখন চতুর্দিক থেকে নেতা পাতি নেতারা দৌড় আরম্ভ করছে, আল্লাহ তাআলা একজনকে আরেকজনের সামনাসামনি করে দিয়েছে। সিরাতুন নবীর আলোচনার ধারাবাহিকতায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতার আলোচনা গত জুমায় শুনেছেন। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার ভাষায় বলেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা, এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত প্রাণীকে জীবিত করার মুআজিজা, যত কিছুই মুআজিজা আছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আপনার ভিতরে দিয়ে দিয়েছেন। হে নবী, কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তা অন্য কোন নবীকে দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যতা কেমন দিয়েছিলেন গত জুমায় শুনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা কেমন ছিল, মৃত প্রাণীকে জীবিত করতে পারতেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা হিসাবে দেখাই দিয়েছেন। এই আলোচনাও গত জুমায় করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ, সুর, আমরা জানি পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, সমুদ্রের পাড়ে বসে যদি তেলাওয়াত করতেন
সমুদ্রের মাছ পর্যন্ত তার তেলাওয়াত শোনার জন্য আসতো। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, রাসূল যখন কোরআনে পাক তেলাওয়াত করতেন, বলে সমুদ্রের মাছ নয়, গর্তের পিপিলিকা নয়, শত্রুরা, বন্ধু শুনলে তো ভালো কথা, শত্রুরা মক্কার কাফেররা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে আসতো। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাক তেলাওয়াত করতেন, বলে মক্কার যুবকেরা রাসূলের পাগল হয়ে গেছে। মক্কার লিডারেরা ওই সময়ে আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে পরামর্শ বসলো, কি করা যায়? মুহাম্মদ কি তেলাওয়াত করে, এটা কি পড়ে যে সবাই তার পাগল হয়ে যাচ্ছে? এভাবে চলতে দিলে আমাদের নেতৃত্ব, আমাদের ক্ষমতা তো আর বেশি দিন থাকবে না। তো কি করা যায়? সকলে মিলে পরামর্শ সভার ব্যবস্থা করলো যে আইন জারি করা হোক, 144 দ্বারা জারি করা হোক। কেন? যে আজকের থেকে মক্কার জমিনে মুহাম্মাদের এই তেলাওয়াত যে শুনবে, মুহাম্মাদের কাছে যে যাবে, তার 10 বছরের জরিমানা, 10 বছরের জেল হবে। কি হবে? 10 বছরের জেল। আইন পাশ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, হাবিব, চিন্তার কোনো কারণ নাই, যারা আইন পাশ করছে তাদেরকে দিয়ে আপনার দ্বীন আমি প্রচার করাবো, আপনার কোরআনের দাওয়াত দেওয়াবো, তারা নিজেই প্রচার করবে, আপনার কোনো চিন্তা করতে হবে না। রাত্রি 2টা বেজে গেছে, আবু জেহেলের চোখে ঘুম নাই। কয়টা বাজে? 2টা বাজছে। আবু জেহেল্লা শুধু হাঁ করে শুয়ে আছে। আবু জেহেলের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। কি নাম? নাম কিন্তু মনে রাখতে হবে। খুবই সাহসী, ডেঞ্জারাস মহিলা, রাজনীতি করত, বুঝছেন নি? আবু জেহেলদের সঙ্গে মাঠে ময়দানে মিছিলে অংশগ্রহণ করত। আমাদের সমাজে এই ধরনের মহিলা আছে না নাই? উদাহরণ দিলে তো বুঝবেনি কত মহিলা আছে। কিছুদিন আগে ভাইরাল হয়েছিল না বক্তব্য, পাপিয়া নাকি কি বক্তব্যর জোর। আরো এই ধরনের অনেক মহিলা আছে, আমি নাম বলতে চাই না। এই জাতের মহিলা ছিল। ডাক দিয়ে বলতেছে, স্বামী ঘুমাও না কেন? পেঁচার মতো চোখগুলো খুলে খুলে কি চিন্তা করো এত রাত্রে? আবু জেহেলের এমনি শান্তি নাই, ঘুম আসতেছে না। আবার পাশের থেকে যদি মহিলার কথা বলে, রাগ উঠবে কি উঠবে না? বলতেছে, বেবি তোর ঘুম ধরলে তুই ঘুমা, আমার চিন্তা তোর করা লাগতো না, ঘুমাও তুই। বলে যে না, রাত 2টা বাজে, তুমি এখনো ঘুমাও না। কয় কি, রাত 2টা বেজে গেছে? তাহলে তো এখন আবু জেহেল মনে মনে ভাবতেছে, ভাতিজার তো সময় হয়ে গেছে, ভাতিজা তো এখন কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে দিবে। আল্লাহু আকবার বলেন না? যে ভাতিজার কোরআন তেলাওয়াত না শুনলে তো আমার রাত্রে ঘুম ধরবে না। কিন্তু এটা তো আমি বলতে পারতেছি না। এটা যদি উম্মে জামিলের কাছে বলি, আমার পিঠের চামড়া থাকবে না। এই মহিলাও চালাক। সে বলতেছে, তুমি যদি না ঘুমাও আমিও ঘুমাবো না। প্রতিদিন রাত 2টায় কোথায় যাও? আজকে খবর নিয়ে ছাড়বো। স্ত্রী ঘুমাও না, তুমি প্রতিদিন রাত্রে 2টার সময় কোথায় যাও আগে বলো। বলা যাবে না। না, তোমার চরিত্র তো বেশি ভালো মনে হইতেছে না। আরে আমি নেতা মানুষ,
আমি বাইরে কাজ থাকে, বাইরে কাজে যাই। বাহিরে কাজে যাও মানে নেতা মানুষের আবার রাত 2টার সময় বাহিরে কি কাজ? মদ গাঁজা খাওয়া ছাড়া। কথা বলেন, মদ গাঁজা খাওয়া ছাড়া 2টার সময় কোনো কাজ আছে কি? কাজ নাই। আবু জাহেলের স্ত্রী খুব চালাক। তুমি যদি না ঘুমাও আমিও ঘুমাবো না। আবু জাহেল চোখটা বন্ধ করে ঘুমের ভাব ধরে আছে। বিবি ঘুমায় পড়লে পরে চলে যাব। 10 মিনিট পরে আবু জাহেল দেখতেছে তার বিবিও চোখটা বন্ধ করে আসে। আবু জাহেল মনে করছে বিবি আমার ঘুমায় গেছে। আস্তে করে চোরের মতো উঠে একটা টুপি একটা বাতি নিয়ে কম্বল একটা মুড়ি দিয়ে দরজাটা খুলছে। পেছন দিক থেকে ডাক দিছে, আবু জাহেল কোথায় যাও? এও তো ঘুমের ভান ধরে আছে। বলে তুমি ঘুমাও, আমার বাহিরে কাজ আছে। রাত 2টার সময় তোমার কি কাজ? ফাজলামো করার জায়গা পাও না, তোমার চরিত্র বেশি ভালো মনে হইতেছে না, কোথায় যাও বলে যাইতে হবে? বিবি এমন অপবাদ দিও না, ভালো কাজে যাইতেছি। ভালো কাজেই তো যাইতেছে নাকি? কোরআন শুনতে যাবে ভালো কাজ না? ভালো কাজে যাইতেছি। ভালো কাজ কোথায় বলতে হবে? বলে তোমাকে আমি বলতে পারি, কিন্তু যদি বিবি এই ঘটনা যদি মক্কার কোনো মানুষ শোনে তাহলে আমার নেতাগিরি কিন্তু আর মক্কার জমিনে চলবে না। বলে হ্যাঁ বলো, কাউকে বলবো না, ওয়াদা করলাম। বলে স্ত্রী তুমি আমার সহধর্মিনী, তুমি আমার প্রিয়তমা, তোমাকে বলতেছি, আর কাউরে জানি বলো না। না কাউরে বলবো না। স্ত্রী আমার ভাতিজা যেদিন থেকে কোরআনের তেলাওয়াত শুরু করেছে, তার তেলাওয়াত একদিন আমি যখন শুনেছি, ওই দিন থেকে ভাতিজার কোরআন তেলাওয়াত না শুনলে রাত্রে আমার ঘুম আসে না। এই জন্য রাত 2টার সময় আমি উঠে ভাতিজার কোরআন তেলাওয়াত শুনতে যাই। আল্লাহু আকবার। স্ত্রী রে, তোমার কাছে মনের গোপন কথাটা আমি বলে দিলাম। এই কথা যদি মক্কার সাধারণ মানুষ জানে তাহলে আমার নেতাগিরি শেষ। বলেন না বলবো না, কিন্তু স্বামী তোমার যে অবস্থা আমারও তো একই অবস্থা। কয় কি? আমি না রাত্রিবেলা পুরুষ মানুষ মক্কার পাশে বাইতুল্লাহর পাশে গিয়ে ভাতিজার কোরআন তেলাওয়াত শুনি, তুমি কেমনে যাও? বলে রাত্রি 2টার পরে ঘুম থেকে উঠে আমিও কম্বল মুড়ি দিয়ে মুহাম্মাদের ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কোরআনের তেলাওয়াত শুনি। আমি কি করতে পারি এখন? কি চাও তাহলে? স্বামী তুমি যখন যাইতেইছো আমারেও সাথে লইয়া যাও। বিপদে পড়ে গেছে আবু জাহেল। মহিলা মানুষ তো এমনি জিতাইবে ঢিলা হয়। বলে আচ্ছা তোমারে নিতে পারি, তোমারে আর আমারে যদি একসাথে কেউ দেখতে ফেলায় তাহলে তো শেষ। বুদ্ধি একটা আছে কি? বলে একটা কম্বল দিয়ে তোমার চেহারাটা ঢাইকা নাও, আর একটা কম্বল শরীরের মধ্যে জড়ায় নাও। বলে স্বামী তোমার বুদ্ধি অনুযায়ী আমি কাজ করতেছি, বোরকা পরতেছি। বোরকা যখন পরবই না, বোরকা আল্লাহ দেন কেমনে পরায়। আমাদের দেশে একজন বোরকার বিরোধিতা করেছিল না, জানেন কি নাম? জানেন না? জানেন না? মুসলমান বোরকার বিরোধিতা করেছিল তসলিমা নাসরিন। এই নাস্তিক বোরকার বিরোধিতা করেছিল। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তাকে বাধ্য করছে এই বোরকা পরেই পালাইছে। ফেসবুকে খবর পাইলাম, মনে হয় সত্যি কিনা আল্লাহ জানে, এই নাস্তিকের মৌত হইছে। এটা সত্যিটা এখনো জানতে পারি নাই। এই তসলিমা নাসরিন বোরকার বিরোধিতা করেছিল, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বোরকার সাহায্যেই তাকে পালাইতে বাধ্য করেছে। আবু জাহেলের স্ত্রী কেউ বোরকা পরাইছে। রাত্রিবেলা 2 জন চলে গেছে। দিনের বেলা কি আইন করছে?
মুহাম্মদের কোরআন তেলাওয়াত যে শুনতে যাবে তার 10 বছরের কারাদণ্ড, জেল। আবু জাহেল মনে মনে ভাবতেছে আইন পাস তো হয়ে গেছে, কারো সাহস নাই এই আইন ভঙ্গ করা। আমি তো আইন করছি, কেউ তো আসবে না, আমি একা গেলেই কি। ওইদিকে উতবা মনে মনে ভাবতেছে আবু জাহেল তো নেতা মানুষ, নিজে আইন পাস করে নিজে কি আইন ভঙ্গ করবে? আবু জাহেল আসার কোনো সম্ভাবনা নাই, আমি উতবা একাই গিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত মন ভরে শুনবো। সাহেবা মনে মনে ভাবতেছে বড় বড় নেতারা আইন পাস করেছে, আমার মতো পাপী নেতা যদি যায় শুনি কেউ থাকবে না, তারা তো আসবেই না, আমি একাই গিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো। সবাই মনে মনে যার যারটা ভেবে সবাই কোরআন তেলাওয়াত শুনতে গেছে। আবু জেহেল তো ঘটি বাটি সহ হয়ে গেছে, আবু জেহেল ঘটি বাটি সহ দুইজনেই চলে গেছে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে এত মজা দিয়েছেন, এত মজা দিয়েছেন। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আবু জেহেল সহ সকলের চোখের মধ্যে ঘুম আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কোন দিক দিয়ে রাত্রি শেষ হয়ে গেছে কারো জানা নাই। হঠাৎ করে যখন সূর্যের আলো চোখের মধ্যে পড়ছে, আবু জেহেল লাফ দিয়ে ওইটা দেখে রাত্রি শেষ, দিন হয়ে গেছে, সূর্য উঠছে। ডাক দিয়ে বলে এ বাড়ি ওঠ, সাথে তো গটি নিয়ে গেছে। গটিরে ডাক দিয়া বলে কামটা করছো কি, ঘুমায় গেছো? এখন যদি আমাদের দিনের আলোতে কেউ দেখে ফেলে অবস্থা খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল তাড়াহুড়া করতে গিয়ে কম্বল আনছিল দুইটা, একটা কম্বল ফালায়া আরেকটা সাথে নিয়ে নিচে দৌড়। কম্বল একটা রাইখে গেছে। ওইদিকে উতবার হাতে কম্বল একটা পড়ে গেছে। উতবা যখন রাত্রি শেষ হয়ে যখন দিনের বেলায় যাইতে আরম্ভ করছে, দেখে একটা কম্বল পড়ে আছে। আবু জেহেলের স্ত্রীর কম্বল যখন উতবার হাতে আসছে, উতবা এখন মনে মনে বলে এই কম্বল এখানে কেন? যখন চতুর্দিক থেকে নেতা পাতি নেতারা দৌড় আরম্ভ করছে, আল্লাহ তাআলা একজনকে আরেকজনের সামনাসামনি করে দিয়েছে। উতবা ডাক দিয়ে বলতেছে নেতা, নেতা ও আবু জেহেল, এত সকালে আপনি কোথায় যান? কি ব্যাপার? এই প্রশ্ন তো আমি করতেছি, কি ব্যাপার, খবর আছে কিন্তু। বেশি ভাব দেখায় না, আমার কাছে প্রমাণ আছে। খবর আছে, আমার কাছে প্রমাণ আছে। বিয়াদবি করো না, কই গেছিলা বলো? নেতা এখানে নেতাগিরি দেখায়েন না। এটা কি? আমার কাছে যে প্রমাণ আছে, চাদর যখন দেখাইছে, হায় হায় আমার স্ত্রীর চাদর উতবার হাতে, এখানে তো কথা কওয়া যাবে না। কথা বললে 2 ঘন্টা পরে যে মার খাইতাম, এই মারটা 2 ঘন্টা আগেই খাইতে হবে। আবু জেহেল খুবই চালাক। আবু জেহেলের আরেক নাম ছিল আবুল হেকাম। কি নাম ছিল? আবুল হেকাম, জ্ঞানীর পিতা। খুবই চালাক, স্বামী স্ত্রী দুইজনেই চালাক। এখন দিছে দৌড়, যে যা হয়েছে তা হয়েছে, আগে বাড়িতে যাই, পরে ঠান্ডা করা যাবে। এখানে যদি তর্ক বিতর্ক করি নেতাগিরি আমার শেষ। বাড়িতে গেছে, যাওয়ার পরে স্ত্রীকে রাগ, হ্যাঁ তোমারে বললাম যে যাইতে হবে না, এরপরেও গেলা। এখন যে কম্বল রাইখে আসছো, উতবার হাতে তোমার কম্বল, আমাকে যদি জিজ্ঞাসা করে কি বলবো? মান সম্মান সব শেষ করে ফেলছো, আমার নেতাগিরি শেষ। বলতেছে স্বামী রাগ করো না, রাগ করো না, তোমার একটা বুদ্ধি দেই, তাড়াতাড়ি নাস্তাটা করে উতবার বাড়িতে আগে যাও, যায়া ওর বাড়ির ভেতরে আগে সেটেলমেন্ট করে ফেলা। এই কথা যেন বাহিরে না যায়, তোমাদের মধ্যে থাকলে আর কিছু হবে না। মহিলা মানুষের মক্কর দেখেন, নারীদের বলে 16 কলা নাকি কত কলা, দেখেন এটা আল্লাহ তাআলা বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই কৌশল করো না কেন, আল্লাহর কৌশল হলো সবার উপরে। তোমরা একদিক দিয়ে করবা, আল্লাহ আরেক দিক দিয়ে কৌশল করবে।
নাস্তাটা কইরা আবু জেহেল হাঁটতে হাঁটতে যখন উতবার বাড়িতে গেছে, আবু জেহেল হলো মক্কার বড় নেতা। আবু জেহেলকে আহলান সাহলান মারহাবা জানাইছে উতবা, আসেন নেতা সাহেব, আসেন আমার বাড়িতে। বলে মশার বাড়িতে হাতির পাড়া, আপনি এত বড় নেতা, আমি গরিব মানুষের বাড়িতে কেন হঠাৎ করে? আবু জেহেল বলে ঠাট্টা করো না, দরকার আছে এই জন্য আসছি, বিপদে পড়ে আসছি, ঠাট্টা করো না। কি বিপদ? বলা বাহিরে বলা যাবে না, ঘরের ভিতর আসো। উতবার হাতটা ধরে ঘরের ভিতর ডাক দিয়ে বলে, উতবা রে, তুমি কোথায় গেছিলা? সত্যি করে বলবা কোথায় গেছিলা? বলে নেতা, আপনি যেখানে গেছিলেন আমিও সেখানে গেছিলাম। আমার উপরে বেশি ক্ষমতা দেখাইতে চান না। বলে ক্ষমতা তোমাকে দেখাইতেছি না উতবা, একটা জিনিস চিন্তা করে দেখো, দিনের বেলায় আমরাই আইন পাস করেছি, রাত্রে বেলা আমরাই গোপনে গিয়ে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনেছি। এ উতবা, মক্কার সাধারণ জনগণ যদি জানতে পারে, তাহলে তাদের স্রোত, তাদের ঢল আর ঠেকানো যাবে না। উতবা, আমাদের মধ্যে যা হয়েছে এটা আমাদের মধ্যেই গোপন রাখতে হবে। আমাদের উচ্চ পর্যায়ের নেতারা এরকম দোষ করে গোপন রাখে কি রাখে না? এটা সেই কাল থেকে চলে আসতেছে। বিএনপি আর আওয়ামী লীগ নাই, যে কবি গজল বানাইছিল, নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। নৌকা আর ধানের শীষ কি? দুই সাপের একই বিষ। এরা একই পাখির দুই দানা। আমাদেরকে উপরে উপরে দেখায় যে বয়ানের মঞ্চে আমরা কত শত্রুতা করি। আওয়ামী লীগ বয়ানের মঞ্চে উঠলে বিএনপি কে গাইলায় শেষ করে ফেলায়, বিএনপি বয়ানের মঞ্চে উঠলে আওয়ামী লীগকে একবারে শেষ করে ধুয়ে দেয়। কিন্তু তলে তলে গিয়ে দেখবেন ফখরুল সাহেবের বাসায় কাউয়া তাদের গিয়ে দাওয়াত খায়। কথা বলেন ঠিক কিনা? খালেদার বাড়িতে হাসিনা দাওয়াত খায়, হাসিনার বাড়িতে খালেদা দাওয়াত খায়। তারা তলে তলে সব ঠিক আছে, আপনাকে আর আমাকে দুই দলে বিভক্ত করে লড়াই দিয়ে সাধারণ জনগণের জান শেষ করতেছে। আপনি কি কোনোদিন দেখেছেন কোন বড় নেতা মারা গেছে? কোন নেতা মরেনি? নেতা মরে না, সাধারণ জনগণ মরে। এর রহস্যটা তালাশ করছেন নাকি? যাই হোক, আবু জেহেল যখন উতবার সঙ্গে পরামর্শ করলো, উতবাকে ডাক দিয়ে বলে, আবু জেহেল, এ উতবা, আমরা কবির বংশের লোক, আমার বাবা কবি ছিল, আমার দাদা কবি ছিল, তোমার বাবা কবি ছিল, তোমার দাদা কবি ছিল, আমরা সাহিত্যিক যুগের মানুষ। উতবা, সত্যি করে একটা কথা বলো তো দেখি, এত সাহিত্যিকতা চর্চা করেছি, এত সাহিত্যিকের কবিতা আমরা শুনেছি, কিন্তু মুহাম্মদ যেই কবিতা, মুহাম্মদ যেই জিনিসটা পাঠ করে, আমরা তো তাকে কবি বলে তাড়ায় দিতেছি। তুমি সত্যি করে বুকে হাত দিয়ে বলো, এটা কি কোনো মানুষের বানানো কবিতা নাকি? উতবা বলে, নেতা সত্যি কথাই বলেছেন, আমার মনেও কয় এটা কোনো মানুষের বানানো কবিতা নয়, এটা সৃষ্টির স্রষ্টা আল্লাহর বাণী ছাড়া কিছুই না। আল্লাহু আকবার বলে। বলে কি করা যায়? আমরা তো আমাদের মধ্যেই তো ফাটল সৃষ্টি হয়ে গেছে। মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে আমাদের মধ্যেই যে অবস্থা সৃষ্টি হয়েছে, কিছুদিন পরে বাণিজ্যিক মেলা আছে, বাণিজ্য মেলা হবে। এই বাণিজ্য মেলার মধ্যে শুধু আরব নয়, অন্যান্য দেশ থেকে মানুষ আসবে ব্যবসা করার জন্য। আমরা যদি এই তেলাওয়াত বন্ধ না করতে পারি, এখন তো মুহাম্মাদের ইসলামের দাওয়াত শুধু মক্কার মধ্যে সীমিত আছে, অন্য দেশের মানুষ যখন এসে কোরআন তেলাওয়াত শুনবে, মুহাম্মাদের সঙ্গে মিশবে, তাহলে তো ইসলামের দাওয়াতটা শুধু মক্কার মধ্যে থাকবে না, সারা দুনিয়ার মধ্যে সরে যাবে। তাহলে কি করা যায়? বলে বুদ্ধি করো, আইন পাস করতে হবে। যখন বাণিজ্য মেলায় অন্যান্য দেশ থেকে লোকেরা আসবে, আমরা
গোয়েন্দা বাহিনী, লাঠিওয়ালা বাহিনী, হাতুর বাহিনী, হেলমেট বাহিনী সেট করব, রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার গলিতে গলিতে দাঁড়ায় থাকবে। বহিরাগত যত মানুষ আসবে ব্যবসা করার জন্য, তাদেরকে আগে থেকেই বলে দিবে মুহাম্মাদের ঘরের দিকে যেন না যায়। তারা বলে দিবে যে এই ঘরের দিকে যাও না, এই ঘরের মধ্যে পাগল আছে। এইভাবে যদি বলা যায়, তারা মুহাম্মাদের কাছেও যাবে না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে না, তাহলে ইসলামের দাওয়াত তাদের পর্যন্ত পৌঁছবে না। আবু জেহেল ডাক দিয়ে বলে, তুমি তো ভালোই শয়তান দেখি, পেঁচের বুদ্ধি অনেক কিছুই রাখো। আচ্ছা ঠিক আছে, আইন পাস করা হলো, মক্কার সব যুবকদেরকে ডাইকা সবকিছু জানায় দেওয়া হলো যে তোমাদের এই কাজ, কোন কোন গলিতে কে কে থাকবে সব নির্ধারণ করে দেওয়া হয়েছে। আবু জেহেল জানতো কি জানতো না যে কোরআন হক না বাতিল? আবু জেহেল জানতো কি জানতো না? নবী যে দাওয়াত দিতেছেন এটা ঠিক, মুহাম্মদ যে কোরআন করতেছেন এটাও হক, মুহাম্মদ যে কোরআনের দিকে ডাকতেছেন এটাও হক। মানে নাই কেন? কথা বলেন নাই যে মানে না কেন? নিজের ক্ষমতা চলে যাবে, নেতাগিরি চলে যাবে, আমিরত্ব চলে যাবে। আমাদের দেশেও এমন কিছু মুসলমান আছে, মুসলমানের বাচ্চা আছে, যারা জানে যে ওলামায়ে কেরাম হকের পথে আছে, ওলামায়ে কেরাম হকের পথেই দাওয়াত দিতেছে, এটা জানা সত্ত্বেও ওলামায়ে কেরামের সঙ্গে বিদ্বেষ রাখে কেন, শত্রুতা রাখে কেন? আমিরত্ব চলে যাবে, নেতাগিরি চলে যাবে, পদ চলে যাবে, পজিশন চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পদ আর পজিশনের লোভে যদি দ্বীন আর ইসলাম মানে, এই ইসলামের 4 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য সঠিকটা জেনে এর উপরে আমল করতে হবে। হুদেই হুদেই লাভ পাইলেন না, এত বড় হয়ে গেছি, হুদেই হুদেই লাভ পাইরা ওলামায়ে কেরামের সাথে শত্রুতা করেন না, দুনিয়াও যাবে আখিরাতেও যাবে। তো যাই হোক, ফয়সালা হয়ে গেল, আইন পাস হয়ে গেছে। কিছুদিনের মধ্যে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে। মক্কার অলিতে গলিতে যুবকরা দাঁড়ায় আছে, এদিক দিয়ে লোকেরা আসতেছে। মক্কার যুবকেরা, লাঠিয়াল বাহিনীরা, হেলমেট বাহিনীরা ডাকতে বলে, ও বহিরাগত মেহমান, আপনারা এই দিক দিয়ে যান না, এই রাস্তা দিয়ে যান, বাম দিক দিয়ে যান, ডান দিকে যাওয়া যাবে না। বলে কেন? 1 জন 2 জন 5 জন 10 জন করতে করতে অনেক লোক হয়ে গেছে। আর এটা সোজা রাস্তা, এদিক দিয়ে আমরা যাব, তো এখান দিয়ে না যায় আবার বাম দিক দিয়ে 5 কিলো ঘুরবো, কি কারণ? বলে এই দিক দিয়ে গেলে একজন জাদুকর আছে, একজন পাগল আছে, বলে তার ঘরের কাছ দিয়ে যদি যান, তার সঙ্গে যদি দেখা হয়, তার কথা যদি আপনারা শোনেন, তাহলে আপনাদের ওই পাগলের আসর হয়ে যাবে, আপনারাও পাগল হয়ে যাবেন। রোগ পারস্যের কিছু পোলাপান আসছে, কিছু যুবক আসছে, এদেরকে যখন না ঠেকাইছে, যুবক মানুষ ধার তেরা থাকে কি থাকে না, রক্তের গরমই আলাদা। কয়েকজন যুবক একত্রিত হয়ে গেছে, আরে মিয়া, পাগল হলে আমরা হব, সমস্যা হলে আমাদের হবে, আপনার কি? আমরা পাগলই দেখবো। কি আছে? আমরা পাগল দেখবো, আমরা এই রাস্তায় যাবো, এই রাস্তায় যাব না। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যে ইনসান হলো ওই জিনিসের প্রতি বেশি আসক্ত হয় যে জিনিস থেকে তাকে বাধা প্রদান করা হয়। মানুষকে যেটার দিকে বাধা প্রদান করবেন, মানুষ এই দিকে বেশি আসক্ত হয়। দেখেন না, আগুন জ্বলতেছে, আগুন জ্বলে, পুলিশ সেনাবাহিনী ঠেকাইতেছে যে এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না, মানুষ ওই দিকেই দৌড়ায়। কি আছে ভিতরে দেখবো, একটু ভিডিও করতে হবে, কি হলো, কি কারণে আগুন লাগলো দেখতে হবে। তো মানুষের স্বভাব এটা, যেটার থেকে নিষেধ করবেন এই দিকেই বেশি যাবে। বেশি যখন বাড়াবাড়ি করছে, আটকে আরম্ভ করছে, তাহলে আমরা পাগলই দেখবো, এই রাস্তা দিয়ে যাব না।
আবু জেহেল উতবাকে ডাক দিয়ে বলে, বেটা আগেই তো বা ভালো ছিল, এখন তো হিতে বিপরীত হয়ে গেল, কি আইন পাশ করলা? এতদিন তো ইসলাম আর মুহাম্মদের কোরআনের জাদু মক্কাতেই ছিল, এখন তো যত বহিরাগত মেহমান আসছে সবাই এই মুহাম্মদের এই জাদুর আক্রান্ত হয়ে যাবে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে। এখন না দিয়েও তো পারে না, যদি এই সমস্ত লোককে তাড়ায় দেয় তাহলে তো আর এদের মুনাফা হবে না, ট্যাক্স পাবে না, দেশ চালাবে কি দিয়ে? আবু জাহেল বলল, আচ্ছা যাই হোক, যা হবার তো হয়ে গেছে, ছেড়ে দাও, যারা যায় যায়। সবাইকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, সবাই মনে মনে ভাবতেছে, হায় রে, কোন পাগলের কথা জানি বললো, পাগলকে আসো দেখি। একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, আসো পাগল দেখতে যাবানি। একজন আরেকজনকে ডাকতে ডাকতে বিশাল বড় দল হয়েছে, একজন দুইজন করে অনেকগুলো হাজার হাজার মানুষের ঢল নেমেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে যাবে। যাওয়ার পরে একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ভাই আমরা তো বহিরাগত মেহমান, আমরা তো অন্য দেশ থেকে আসছি, এই মানুষটাকে দেখে কি তোমার পাগল মনে হয় নাকি? ডাক দিয়ে বলে, না না, একে তো পাগল মনে হয় না, মনে হইতেছে আসমানের পূর্ণিমার চাঁদ যেন জমিনে উদিত হয়েছে। আল্লাহু আকবার বলে। একে একে যখন অনেক লোকের সমাগম হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, তোমরা কেন এখানে ভিড় করেছো? বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আরো তেলাওয়াত করেন, আরো তেলাওয়াত করেন, এত সুন্দর লাগতেছে, আমাদের কোরআনটা জুড়ায় যাইতেছে আপনার তেলাওয়াত শুনে, আপনি আরো তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, তোমরা এখানে ভিড় করেছো কেন? এরা মক্কার যুবকেরা আমাদেরকে রাস্তায় ঠেকাই দিছিল, বলে ওখানে নাকি পাগল আছে, তুমি নাকি পাগল, তুমি নাকি কি জাদু করো, এই পাগল দেখার জন্য আমরা আসছি। রাসূল বলে, ও বহিরাগত মানুষেরা, ও মেহমানেরা, আমাকে দেখতে কি পাগলের মতো মনে হয় নাকি? বলে, না, আপনাকে দেখতে তো পাগল মনে হয় না, কেমন জানি আসমান থেকে চাঁদ দুনিয়ার জমিনে উঠেছে, পাগল তো আর মনে হয় না। যারা আপনাকে পাগল বলেছে তাদেরকেই পাগল মনে হইতেছে। আল্লাহ তাআলা বিনা পয়সায়, বিনা মাইকিংয়ে দ্বীনের প্রচার করাইতেছে কি করাইতেছে না? করাইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত শেষ করলেন, তেলাওয়াত শেষ করার পরে সমস্ত উপস্থিত লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, একটা দাওয়াত আপনাদেরকে আমি দিতে চাই। বলে, কিসের দাওয়াত? দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসালাত দিয়েছেন, আমাকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইছেন, আর যেই কিতাবটা আমি পড়তেছিলাম এটা মানুষের বানানো কোনো কবিতা নয়, এটা স্বয়ং আল্লাহর মুখ নিঃসৃত বাণী কোরআন। আল্লাহু আকবার বলেন। আমি চাইতেছি তোমরা আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইতিহাস সাক্ষী দেয় 400 অথবা তার চেয়ে কিছু বেশি, কম বেশি হবে, 400-র মতো মানুষ ওই মজলিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যারা এই বিরোধিতা করেছে তাদের দিয়েই ইসলামের প্রচার আল্লাহ করায় দেখাইছে। যুগে যুগে যারাই কোরআনের বিরোধিতা করেছে তারাই ধ্বংস হয়ে গেছে, কোরআনকে কখনো ধ্বংস করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও। এই জন্য ভাই কবি যে বলেছেন যে আল্লাহ তাআলা সমস্ত নবীর মুজিজা আপনার ভিতরে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শুনে তো সমুদ্রের মাছ আসতো, আর আমার আপনার নবীর কোরআন তেলাওয়াত শুনে শত্রু কাফেররা পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। এত সুমধুর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছিলেন। কবি
এরপরে বলতেছে অন্যান্য নবীর যেই গুণগুলো এগুলো তো আপনাকে দিছেই, কিন্তু আপনার ভিতরে যেই গুণ আছে এই গুণ অন্য নবীকে দেওয়া হয় নাই। এমন কিছু গুণের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বর্ণনা করছে। কোন সূরা? সূরা কাউসার। নাম শুনছেন নি? কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা। এই সূরা পারে না এমন মানুষ আছে নাকি? সবাই আর ইন্না আতাইনা পারেন না? ইন্না আতাইনা কাল কাউসার। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যে বিশেষ কিছু গুণ আল্লাহর নবীকে দান করেছেন, হাবিবকে দান করেছেন, বলে এই গুণ কি কি গুণ দান করেছেন, এই গুণগুলো কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বলে এই সূরার তাফসীর করার আগে এই সূরার শানে নুজুল জানতে হবে। কি জানতে হবে? শানে নুজুল বোঝেননি? যেই পরিপ্রেক্ষিতে যেই প্রেক্ষাপটে এই সূরাটাকে নাজিল করা হয়েছে এই প্রেক্ষাপটকেই বলা হয় শানে নুজুল। এই সূরার ছোট্ট একটা সূরার শানে নুজুল হলো দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর হলো মক্কার মধ্যে অনেক বহিরাগত মেহমান আসতো ব্যবসা করার জন্য। ওদের একটা সময় ছিল, ওই সময় আসতো, আইসা কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। এই 360টা মূর্তিকে তওয়াফ করত। তওয়াফ করে এখানে কিছুদিন থাকার পরে তারা এখান থেকে চলে যেত। এটাকে বরকতের কাজ মনে করত। তো মদিনার থেকে এক ইহুদি আসছে, ইহুদি আলেম, তাওরাতের বড় আলেম। আগে পরিচয়টা জেনে নেন। এই ব্যক্তি তাওরাতের আলেমও ছিল, আবার তাদের সমাজের নেতাও ছিল, আবার ঘুষখোরও ছিল। কি ছিল? ঘুষখোর ছিল। এই ইহুদি আলেম যখন আসছে, আসার পরে মক্কার কুরাইশের লোকেরা, আবু জেহেলরা, এদের একটা দায়িত্ব ছিল যে বাইরে থেকে যে মেহমানগুলো আসতো কাবা শরীফের জিয়ারতের জন্য, তাওয়াফের জন্য, এদের খানা পিনার ব্যবস্থা করত কুরাইশের কাফেররা। এদের পান করার জন্য পানি, খাওয়ার জন্য বিভিন্ন রকমের আইটেমের ব্যবস্থা সব তারা করে দিত। এটাকে তারা সওয়াবের কাজ মনে করত। তো যখন ইহুদি বড় একজন আলেম পাইছে, এই আলেমের নাম হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ। তো কাব ইবনে আশরাফকে জিজ্ঞেস করতেছে আবু জেহেল যে এখানে যত বহিরাগত মেহমান আসে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, বলে এদের মেহমানদারি আমরা করি, এদের খানা পিনার ব্যবস্থা আমরা করি, এদের আরামায়েশের ব্যবস্থা আমরা করি, এই সুযোগ আমরা মুহাম্মদকে দেই না। তাহলে আপনি তো তাওরাতের বড় আলেম, পণ্ডিত, আপনার তাওরাতের মধ্যে, তাওরাতের ভাষায় কারা বেশি সৌভাগ্যবান, কারা বেশি দামি? মুহাম্মদ দামি না আমরা আল্লাহর ঘরের মেহমানকে খানা পিনা করাইতেছি, এরপরে আদর সম্মান করতেছি, আমরা বেশি দামি? কাব ইবনে আশরাফ তাওরাতের বড় পণ্ডিত। তাওরাত খুললে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শেষ জামানার নবী এর বিস্তারিত বর্ণনা তাওরাতের মধ্যে একটা বুড়ি বুড়ি প্রমাণ আছে। সে তো আলেম, সে তো জানে। আর মুহাম্মদ যে আখেরি জামানার নবী এটাও সে জানে। কিন্তু সে চিন্তা করলো এখন যদি আমি মুহাম্মদ শ্রেষ্ঠ বলে দেই তাহলে আমার হালুয়ার রুটিতে পিঁপড়া ওঠার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার হালুয়ার রুটিতে পিঁপড়া উঠবে। এজন্য সে মনে মনে চিন্তা করলো যে না, আমি একটা মিথ্যা কথা বলবো। নিজের স্বার্থের জন্য সত্য কথাকে বাদ দিল, মিথ্যা কথা বলো, মিথ্যার পথ অবলম্বন করলো। কইরা সে বলে দিল যে না, আমার তাওরাতের মধ্যে যারা আল্লাহর ঘরের মেহমানের মেহমানদারি করে তোমাদেরকেই শ্রেষ্ঠ বলা হয়েছে, তোমরা কুরাইশের লোকেরাই শ্রেষ্ঠ মুহাম্মদের থেকে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কিরে কাহা মিথ্যা কথা বলছে, আমার রাসূলকে অপমান করতেছে, এর তো একটা জবাব দেওয়া দরকার।
এর একটা প্রতিশোধ নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উচিত জবাব দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করছেন। সুবহানাল্লাহ বলবেন না? সূরা কাউসার নাযিল করছেন। এই গেল একটা শানে নজুল। আরেকটা শানে নজুল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন পুত্র সন্তান ছিল। কয়জন? 3 জন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে 4 জন কন্যা, আমি এর আগে বলেছিলাম 4 জন কন্যা আর 3 জন পুত্র সন্তান। নাম আমি কিন্তু এর আগেও বলে দিয়েছি। 3 পুত্রের নাম বলতে পারবেন নি? কেউ বলতে পারবেন? মনে থাকে না। কিন্তু ভারতীয় সিরিয়াল দেখলে কার নাম কি, কোন নায়কের কি নাম, কোন নায়িকার কি নাম, এখন যদি কাউকে জিজ্ঞেস করি সব বলে দিতে পারবেন। ভারতের ক্রিকেটার প্লেয়ার কার নাম, কয়জন প্লেয়ারের নাম জানে বলতে গেলে এখন 12-13 জনের নাম বলে দিবে, এমন লোক আছে। বাংলাদেশের ক্রিকেটারদের নাম সব বলতে পারবে, সিনেমার সব নায়কের নাম বলতে পারবে। কিন্তু কয়দিন আগে বলছি, হয়তো 2 সপ্তাহ আগে মনে হয় নাম বলছিলাম, আমি মনে নাই। মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সন্তান, পুত্র সন্তানের বড় জনের নাম হলো কাসেম। কি নাম? কাসেম। আরেকটা নাম হলো তাহের, আরেকটা নাম হলো ইব্রাহিম। কাসেম, তাহের, ইব্রাহিম। আর 2টা নাম দেওয়া আছে তৈয়ব, আব্দুল্লাহ। এগুলো একজনের ডবল নাম আছে। কাসেম, তাহের, আরেকটা নাম কি? ইব্রাহিম। এই 3 সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্টবেলায় আল্লাহর কাছে ডেকে দিয়েছেন, মৃত্যুবরণ করেছে। কন্যাদের বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু পুত্র সন্তান 3 জনই ছোটবেলায় ইন্তেকাল করছে। এখন মক্কার মধ্যে রাসূলের দুশমন আস ইবনে ওয়াইল, কি নাম? আস ইবনে ওয়াইল। উনি যাইতেছেন, যাওয়ার পরে বাজারে অলিগলিতে যাকে দেখাবেন তার কাছে গিয়ে বলতেছে, তোমরা অলিতে গলিতে দোকানে পাঠে শুধু মুহাম্মাদের নাম নিতেছো, মুহাম্মাদের নাম নিতেছো, এর নাম নিয়ে কোনো লাভ নাই। মুহাম্মদ তো আটকুরা, আমরা বলি নিঃসন্তান, বলি না? মুহাম্মদ তো নির্বংশ, এর কোনো বংশই নাই। মুহাম্মদ মরে গেলেই শেষ, তার পুত্র নাই, নাতি নাতনিও হবে না, তার কোনো পুত্রও হবে না। তাহলে মুহাম্মদ মরে গেলেই তার বংশ শেষ। তাহলে এমন একজন মানুষের আলোচনা কেন করো যে সে নিজে চলে গেলেই তার বংশ শেষ? এই কথাটা শোনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ব্যথা লাগছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে গেছেন, আল্লাহ আমাকে নির্বংশ বলে, আমাকে আটকুরা বলে গালি দিতেছে মক্কার কাফেররা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দেওয়ার জন্য রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে দিলেন। আর রাসূলকে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে আমার হাবিব, যারা আপনাকে আটকুরা বলতেছে, নির্বংশ বলতেছে, আপনার বংশ নাই বলতেছে, তারাই নির্বংশ। আপনার নবুয়তি, আপনার রিসালাতি থাকবে ততদিন যতদিন আমার রুবুবিয়ত থাকবে। আল্লাহু আকবার বলেন। আমি যতদিন খোদা হিসেবে থাকবো, তুমি ততদিন রাসূল হিসেবে থাকবা। আল্লাহু আকবার। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করলেন। আল্লাহ বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। এখন কথা হলো কাউসারের কি ব্যাখ্যা? কথায় কথা এসে যায়। এই কাউসারের ব্যাখ্যা করতে গেলে আরো কয়েকদিন লাগবে। শুধু কাউসার শব্দে 40টার বেশি অর্থ করেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে কবীরের মধ্যে। তাফসীরে কবীরের মধ্যে 40টার বেশি কি শুধু কাউসার শব্দের অর্থ আছে। আমি আপনাদের সংক্ষেপে 2টা ব্যাখ্যা বলতেছি। কাউসারের প্রথম ব্যাখ্যা হলো
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বুঝাইতেছেন, হে আমার হাবিব, আপনাকে আমি সব নবীর মধ্যে যে মুজিজা ছিল এই সব মুজিজা আপনার ভিতরে দিয়ে রাখছি। আরো এমন কিছু মুজিজা দুনিয়া এবং আখিরাতে আপনাকে দেব, যেই মুজিজা, যেই নিয়ামত গুলো অন্য কোন নবীকে আমি দেই নাই। এক নম্বর হলো কাউসারের শব্দের অর্থ হলো, মুফাসসিরিন ইকরাম দেখেন, আমি আপনাকে বেশি উম্মত দান করছি, বেশি উম্মত দান করেছি, সবথেকে বেশি উম্মত আপনাকে দান করব। বেশি উম্মত মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত নবী আমার সঙ্গে তার স্ব উম্মত নিয়ে দেখা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীরা তাদের উম্মত সহ আমার সঙ্গে দেখা করেছেন। হাদিসের মধ্যে শুধু এই পর্যন্তই আসছে, কোথায় দেখা করছেন এই জায়গার কথা আসে না। মুহাদ্দিসিন ইকরাম বলেন জায়গা দুইটা হতে পারে, একটা হলো মেরাজের দিন বাইতুল মাকদাসে, আর একটা হলো স্বপ্নের মাধ্যমে। তো যেভাবেই হোক আল্লাহ তাআলা রাসূলের সঙ্গে সব নবীদের সাক্ষাৎ করাইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব নবীরা তাদের উম্মতকে নিয়ে আসছে, ওইখানে আমার সঙ্গে দেখা করেছে। এক এক নবীর উম্মতের সংখ্যা এক এক ধরনের ছিল। কোন নবীর উম্মত ছিল 80 জন, কোন নবীর উম্মত 40 জন, কোন নবীর উম্মত 20 জন, কোন নবীর উম্মত 10 জন, কোন নবীর উম্মত 5 জন, কোন নবীর উম্মত 3 জন, কোন নবীর উম্মত 2 জন, কোন নবীর উম্মত 1 জন, কোন নবীর উম্মত 9 জন। খালি নবী এসে দেখা করছে কোন জন নাই। এরকম নবীরা উম্মতের সাথে দেখা করেছে। হঠাৎ করে রাসূল বলেন, হঠাৎ করে আমি দেখি 6 লক্ষ উম্মত নিয়ে একজন নবী আসতেছেন। নবী সামনে, পিছনে 6 লক্ষ উম্মত। কত? 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে। তাদের চলাফেরার কারণে ধুলাবালি উঠতেছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলি, আল্লাহ এতগুলো উম্মত নিয়ে কোন নবী আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার দোস্ত, এটা হলো জলিলুল কদর পয়গম্বর বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পেছনে 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। রাসূলের মনটা একটু দুর্বল হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। মূসার সঙ্গে তো উম্মত নিয়ে ভালো লাগে জান পারবো না, কিয়ামতের দিন 6 লক্ষ উম্মত নিয়ে মূসা আসবে, আমার তো এতগুলো উম্মত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনার উম্মতের সংখ্যা কত হবে জানবেন নি? আমার লৌহে মাহফুজের মধ্যে সংখ্যা লেখা আছে, কিন্তু আপনাকে দেখাই দিতে চাই। হাবিব আপনার ডান দিকে তাকান, ডান দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকালেন, দেখেন এত মানুষের মাথা দেখা যায়, এই মাথার কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহু আকবার। হাবিব বলেন, হাবিব বাম দিকে তাকান, বাম দিকে তাকায় দেখি মানুষের কারণে এত মাথা, যার কারণে বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, হাবিব উপর দিকে তাকান, উপর দিকে তাকাইছি এত মানুষ দেখা যায়, যার কারণে উপরে আসমান আমার চোখে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হাবিব 6 লক্ষ উম্মত এটা আপনি চিন্তিত হয়েছেন, এই যে সংখ্যা ডানে বামে আর উপরে যে সংখ্যাগুলো দেখালেন, যেই মানুষগুলো দেখানো হলো, এই মানুষের সংখ্যা হলো আপনার উম্মতের সংখ্যা। আল্লাহু আকবার বলেন। অথচ সব নবীর চেয়ে হায়াত পাইছিলেন কম, মাত্র 23 বছর নবুয়তের জিন্দেগি। এই 23 বছরে এত অসংখ্য উম্মত আল্লাহ তাআলা দিয়েছেন। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর, কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন, উম্মত পাইছেন 40, কোন বর্ণনায় 80 জন। চিন্তা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসার নাযিল করে বলতেছেন, এই কাউসারের এক নম্বর হলো অর্থ যে আমি তোমাকে উম্মত বেশি দান করব। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ কই শেষ করতেছি।
দুই নম্বর হলো ও আমার হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। এর অর্থ হলো আমি আপনাকে একটা কুয়া দান করছি। কি করছি? কুয়া দান করেছি, একটা হাউজে কাউসার দান নাম বলি আমরা। হাউজে কাউসার কে মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ বলেন জান্নাতের ভিতরে, কেউ বলেন জান্নাতের বাহিরে। বলে এই হাউজে কাউসার রাসূল মেরাজে গিয়ে দেখে আসছেন, মেরাজে গিয়া দেখে আসছেন। বলে এই হাউজে কাউসার, হাউজে কাউসারের পানি যখন আমি যখন এটা দেখতে গেলাম যে এত বড় কুয়া, এত বড় কুয়া, বলে এর সঙ্গে আংটা লাগানো আছে, প্রত্যেকটা আংটার সঙ্গে গ্লাস আছে, পানি পান করার পাত্র আছে। বলে এই পাত্রের সংখ্যা কত? বলে আসমানের মধ্যে তারকা রাজি নিচ থেকে দেখতে যেমন বইনা শেষ করা যায় না, এই হাউজে কাউসারের আংটা আর পানি পান করার পাত্রই হবে এতগুলো, বইনা শেষ করা যাবে না। আল্লাহ বলে এর ভেতরে পানিটা হবে বরফের চেয়েও সাদা, বরফের থেকেও কি হবে? সাদা। আর পাওয়ার কি? বলে যে উম্মত এই পানি একবার পান করবে 50,000 বছর যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগে, তাহলে 50,000 বছরও যদি এখানে থাকে তারপরেও তাকে পিপাসা লাগবে। এত বড় পাওয়ার এই হাউজে কাউসারের। এই হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহকে হাত দেখায়। আল্লাহু আকবার বলেন। আপনারা আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই তো রাসূলের সঠিক উম্মত হতে হবে, কি হবে না? হ্যাঁ, রাসূলের সঠিক উম্মত হতে হবে। মন চাহি জিন্দেগি চলা যাবে না, মন চাহি ইসলাম মানা যাবে না। উলামায়ে কেরাম হক্কানি আলেমরা যেদিকে ডাকেন এইদিকে যাইতে হবে। আপনার মনে যেটা বলতেছে ওইদিকে যাওয়া যাবে না। নেক্সট সুরতে অনেকেই আপনাকে ধোঁকা দিবে, নেক্সট সুরতে আপনার ঈমান চুরি করার চেষ্টা করবে। এই ঈমান চুরি করার সুযোগ দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হক্কানি আলেমদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? কিয়ামত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তাদের কথায় যদি নিজের জান দিতে হয়, কারা কারা জান দিতে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সঠিকটা বুঝবার আমল করবার তৌফিক দান করেন।